হঠাৎ করে তীব্রমথারা দুর্দান্তভাবে আমাদের সবার উপরে মারধর শুরু করছে। কে তীব্রমতা? তীব্রমথা কয়জন ছিল তারা? তীব্রমথা এমনি তো আমি তো সব দেখছি না, তবে 20 থেকে 25 জনের মতো। আপনাদের আজকে মূলত প্রোগ্রামটা কী ছিল? প্রোগ্রামটা আজকে আমাদের বিপ্লবদের যাওয়ার কথা, আমাদের একটা বস্ত্র বিতরণ আছে জনগণকে, আমরা রিগনাই পাঁচটা এটা দেব একটা অনুষ্ঠানের মাধ্যমে। ওইভাবে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, কিন্তু হঠাৎ করে তীব্রমথা এইভাবে যে নির্মমভাবে আমাদের উপর হামলা করব, এটা আমরা কোনোদিন ভাবতেও পারি না। আপনাদের কমিউনিটির হলের ভিতরে কি তারা প্রবেশ করেছে নাকি? আমার কমিউনিটি হলের ভিতরেই মঞ্চের কিনারে আমার গ্যাম আছে। কী দিয়ে আঘাত করেছে আপনাদেরকে? ধারালো অস্ত্র আছে, তারপরেও আমি যা দেখছি খনকাজ বড় লাঠা আছিল, লাঠি খনকাজের, তারপরে অস্ত্র শস্ত্রও আছিল, আর কী কী আছে এত সব আমি দেখছি। যারা আঘাত করেছে তাদেরকে কি চিহ্নিত করতে পেরেছেন? আমি চিনি, সবাই চিনি। নাম বলতে পারবেন কয়েকজনের? একজন আছে কিশোর দেববর্মা, সর্দার কিশোর করলে অনেকে বোঝে, আচ্ছা। আর দুই মাঘে কিশোর করলেও বোঝে অনেকে। আর প্রণব দেববর্মা আছে আর একজন, এটা শনিগড়া বাড়ি। যেমন ওরা কি করে? ওদের মূলত কাজ কি, পেশা কি? না তীব্রমথার সাপোর্টার। আচ্ছা আচ্ছা। ডাইরেক্ট তীব্রমথার সাপোর্টার। ওদের সাথে কি আপনাদের ব্যক্তিগত কোনো শত্রুতা রয়েছে এই প্রোগ্রামকে ঘিরে? ব্যক্তিগত শত্রু কোনো নাই, আমরা কেউ সাথে কোনো ব্যক্তিগত শত্রু ঝগড়া আমাদের কোনোতেই নেই। প্রোগ্রামটা কয়টার সময় শুরু হওয়ার কথা ছিল? প্রোগ্রাম তো এই তো 12:30টার সময় হওয়ার কথা। আক্রমণ আপনাদেরকে কখন করেছে? তো 12টার একটু আগে মনে হয়। অনেকেই আসেনি হলে, প্রায় অর্ধেকেই আসেনি এখন, তখন আর লিডাররা তো কেউ জাননি, আমরা ছিলাম। পাবলিকও আমাদের সাপোর্টারও অর্ধেকের কমই এসেছিল। আমরা 12টায় টাইম দিয়েছিলাম, তো প্রোগ্রাম শুরু ছিল 12:30টায়, তো ওই হিসাবে অনেকে